গ্রামের একটা ছোট্ট বাড়ি। সকালবেলা সূর্য উঠেছে, ধান ক্ষেতের সবুজে চারদিক ভরে গেছে। বাড়ির উঠোনে মঞ্জু রান্নাঘরে ব্যস্ত। সরলা মা বারান্দায় বসে পান্তা ভাতের হাঁড়ি দেখছেন। দিনেশ বাবা বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এই গল্প একটা পরিবারের, যেখানে প্রতিদিনের খাওয়া নিয়ে একটু ঝামেলা, একটু হাসি আর অনেক ভালোবাসা আছে। মঞ্জু, পান্তা ভাতের হাঁড়িটা এখনো বসিয়ে রাখিসনি? আর কতক্ষণ বসে থাকবো আমি? মা, এই তো ভিজিয়ে রেখেছি, একটু লেবুর পাতা দিয়েছি, গন্ধটা ভালো হবে। আরে সরলা, তুমি এত চেঁচামেচি করো কেন? খিদে পেলে খোকার মঞ্জু তো এমনি খাবার দিয়ে দেবে। তুমি থামো তো, সারাদিন বাজারে ঘুরে বেড়াও আর আমি বসে বসে পান্তা ভাত খাই। এই বাজারে দাম দেখেছো? একটা বেগুন কিনতে গেলেও পকেট ফাঁকা হয়ে যায়। মা, তুমি রোজ রোজ এই পান্তা ভাত আর ঝোল খাও কেন? একটু মাছ ভাজা বা বেগুন ভাজা হলে কি হয়? মাছ ভাজা তেল লাগে না, মশলা লাগে না, তো চাকরির টাকায় কি সব কিনে খাওয়া যায়? মা, আমি তো বলছি একটু ভালো খাবার রান্না করলে সবাই খুশি হবে। তুমি শুধু ঝোল আর পান্তা ভাতের কথা বলো। বাড়ির উঠোনে এই সময় দিনেশ বাজারের ব্যাগ হাতে নিয়ে ফিরলেন। তার হাতে কিছু শাক, একটা ছোট্ট মাছ আর একটু তেল। সরলা চোখ পাকিয়ে ব্যাগের দিকে তাকালেন। দেখো সরলা, আজ বাজারে ভালো শাক পেয়েছি। মঞ্জু, তুমি এটা দিয়ে চচ্চড়ি করে দাও। চচ্চড়ি? তেল লাগবে না? তুমি কি আমার সংসার শেষ করতে চাও? মা, একটু শাক দিয়ে ঝোল করলে দুপুর আর রাত দুটো বেলাই খাওয়া যাবে, তুমি চিন্তা করো না। মা, তুমি সব সময় ঝোল আর শাকের কথা বলো। আমি চাকরি করি, টাকা আনি, তাও কি একটু ভালো খেতে পারবো না? টাকা আনিস তাই বলে সব ফুঁকে দিবি? তুই জানিস বাজারে 1 কেজি পটল কত দাম? সরলা দেবীর বাড়িতে এইরকম রোজ দিন চলতেই থাকে। তো পরবর্তী সিনে যাওয়ার আগে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দেবে, কারণ তোমাদের লাইক দেখে আমরা বুঝতে পারবো তোমরা কতটা এইরকম গল্প পছন্দ করছো। তাহলে পরবর্তী সময় এরকম গল্প আবারও আপনাদের জন্য নিয়ে যাব। তো অবশ্যই একটা করে লাইক করে যাবেন। মা বাবা, একটা চিঠি এসেছে রাখির বাড়ি থেকে। তাতে লেখা তার শাশুড়ি অসুস্থ। তিনি কয়েকদিনের জন্য রাখি আর শান্তকে তাদের বাড়িতে থাকতে বলেছেন। সরলার মুখে চিন্তার ছাপ আরো গাঢ় হলো। এই শীতে আবার অতিথি আপ্যায়ন, এর জন্য তো আরো টাকা লাগবে। এমন সময় দূর থেকে একটা গরুর গাড়ির আওয়াজ এলো। সরলার দিনেশ উঠোনে দাঁড়িয়ে দেখলেন তাদের মেয়ে রাখি আর জামাই শান্ত আসছে। সবাই খুশি হয়ে গেল, কিন্তু সরলার মুখে একটা চিন্তার ছাপ। বাবা, মা, আমরা এসে গেছি, অনেকদিন পর বাড়ি এলাম। আরে আমার মেয়ে জামাই এসেছে, চলো চলো ভেতরে চলো। মঞ্জু, এদের জন্য কিছু খাবার তৈরি করো। খাবার? এখন আবার কি রান্না করব? ঘরে তো শুধু শাক আর ঝোল আছে। মা, তুমি এখনো শুধু ঝোল আর পান্তা ভাত খাও? আমরা এসেছি, একটু ভালো কিছু রান্না করো না। কি, আমি তো চাই, কিন্তু মা বলেন তেল মশলা বেশি লাগে, তাই ঝোল আর শাক দিয়েই চলে। বাড়িতে হাসি আর ঝগড়ার মাঝে একটা নতুন উত্তেজনা এলো। রাখি আর শান্তের আগমনে সংসারে কি পরিবর্তন আসবে? সরলার কিপটেমি কি কমবে নাকি আরো বাড়বে? জানতে হলে অপেক্ষা করতে হবে। সরলার বাড়িতে এমন হইচই পড়ে গেছে, রাখি আর শান্ত এসেছে, কিন্তু সরলার মাথায় এখনো একটাই চিন্তা, কিভাবে সংসারের খরচ বাঁচাবে। মঞ্জু রান্নাঘরে ব্যস্ত, আর বিশ্বনাথ কাজ থেকে ফিরে এসে একটু বিরক্ত। দিনেশ বাইরে বসে হাসি মুখে সবাইকে দেখছেন। দেখা যাক এবার কি হয়। মা, দুপুরের জন্য শাকের ঝোল আর পান্তা ভাত তৈরি। রাখি আর শান্ত এসেছে, একটু মাছ ভাজা করব। মাছ ভাজা? তুই কি আমার সংসার উড়িয়ে দিতে চাস? ঝোল আর শাক দিয়ে দুপুরটা চালিয়ে দে।
মা, আমরা এতদিন পর এসেছি, তুমি কি আমাদের শুধু ঝোল আর পান্তা ভাত খাওয়াবে? একটু ভালো কিছু রান্না করো না। আরে রাখি, মা যা রান্না করছেন তাই খাবো, তবে একটু মাছ বা তরকারি থাকলে ভালো হতো। সরলা, তুমি একটু শিথিল হও। মেয়ে জামাই এসেছে, একটু ভালো খাবার দিলে কি হয়? আমি বাজার থেকে একটা মাছ এনেছি, ওটা রান্না করতে বলো। মাছ? তুমি কি ভাবছো টাকা গাছে ধরে? একটা মাছের দাম কত জানো? এই ঝোল দিয়েই সবাই খেয়ে নাও। মা, তুমি এত কিপটেমি করো কেন? আমি চাকরি করে টাকা আইনি, তাও কি একটু ভালো খাবার খেতে পাবো না? তোর টাকা দিয়ে কি সব কিনে খাবো? বাজারে 1 কেজি তেল কত দাম হয়েছে জানিস? এমন সময় মঞ্জু রান্নাঘর থেকে একটা হাঁড়ি নিয়ে এলো, তাতে শাকের ঝোল আর পান্তা ভাত। রাখি আর শান্ত মুখ চাওয়াচাওয়ি করলো। বিশ্বনাথ বিরক্ত হয়ে বাইরে চলে গেল। দীনেশ চুপচাপ বসে রইলেন। মা, তুমি সত্যি এত কড়াকড়ি করো কেন? আমরা এসেছি, তাও তুমি শুধু ঝোল আর পান্তা ভাত দিচ্ছ। রাখি, আমি তো চেষ্টা করি, কিন্তু মা বলেন তেল আর মশলা বেশি লাগে, তাই শুধু ঝোল আর শাকই রান্না করি। আর ঠিক আছে মঞ্জু, যা আছে তাই খাবো, তবে মা আর একটু ভালো খাবার হলে সবাই খুশি হতো। আরে আমার মেয়ে জামাই এসেছে, একটু মাছ রান্না করলে কি হতো? সরলা, তুমি একটু বৌমাকে বলো না। তোমরা সবাই মিলে আমার সংসার শেষ করতে চাও? ঠিক আছে মঞ্জু, ওই মাছটা নুন মাখিয়ে শুকিয়ে রাখ, রাতে ঝোল করবি। আরে সরলা, মেয়ে জামাই এসেছে, তাদের জন্য একটু খরচ করলে কি হয়? মা, আমরা নিজেরাই বাজার করে নেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে শান্তদা, আমি কাল বাজার থেকে মাছ আর তরকারি আনবো। তুমি আর রাখি বলো কি রান্না করব? সরলার মুখে এখনো চিন্তা, কিন্তু রাখি আর শান্তের আগমনে বাড়িতে একটা নতুন উৎসাহ এসেছে। বিশ্বনাথ মনে মনে ভাবছে কিভাবে মায়ের কিপটেমি কমানো যায়। এই সংসারে কি কোনো পরিবর্তন আসবে, নাকি সব আগের মতোই থাকবে? জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। সরলার বাড়িতে এখন একটু হাসি, একটু ঝগড়ায় মেশানো পরিবার। রাখি আর শান্ত এসেছে, কিন্তু সরলার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে খরচ কমানো যায়। মঞ্জু রান্নাঘরে ব্যস্ত, আর বিশ্বনাথ মায়ের কিপটেমির জন্য বিরক্ত। দীনেশ হাসি মুখে সবাইকে শান্ত করার চেষ্টা করছেন। এবার দেখা যাক কি হয়। মা, আমি শাকের ঝোল আর পান্তা ভাত তৈরি করে ফেলেছি। রাখি আর শান্তদার জন্য একটু মাছ রান্না করব। মাছ? তুই কি আমার সংসার শেষ করতে চাস? ওই শাক আর ঝোল দিয়েই রাতটা চালিয়ে দে। মা, আমরা এতদিন পর এসেছি, তুমি কি আমাদের শুধু ঝোল আর পান্তা ভাত খাওয়াবে? একটু ভালো কিছু রান্না করো না। রান্না করেছেন তাই খাবো, তবে একটু মাছ বা তরকারি থাকলে সবাই খুশি হতো। আরে সরলা, মেয়ে জামাই এসেছে, একটু ভালো খাবার দিলে কি হয়? আমি বাজার থেকে ইলিশ মাছ এনেছি। মঞ্জু, ওটা সর্ষে দিয়ে রান্না করো। সর্ষে ইলিশ? তেল আর মশলার দাম কে দেবে? তুই কি আমার সংসার শেষ করবি মঞ্জু? মা, তুমি রোজ এই ঝোল আর পান্তা ভাতের কথা বলো। আমি চাকরি করে টাকা আইনি, তাও কি একটু ভালো খেতে পারবো না? তোর টাকা দিয়ে কি সব কিনে খাবো? এই মাছ আর তেলের দাম দেখেছিস? মঞ্জু চুপচাপ রান্নাঘরে চলে গেল। সে ঝোল আর পান্তা ভাত থালায় সাজিয়ে সবাইকে দিল। রাখি মুখ ফুলিয়ে বসে আছে, শান্ত চুপচাপ খাচ্ছে। বিশ্বনাথ বিরক্ত হয়ে বাইরে চলে গেল। দীনেশ হাসি মুখে খেতে শুরু করলেন। মা, তুমি এত কিপটেমি করো কেন? আমরা এসেছি, তাও শুধু ঝোল আর শাক। রাখি, আমি তো চাই ভালো কিছু রান্না করতে, কিন্তু মা বলেন তেল আর মশলা বেশি লাগে, তাই এটাই রান্না করি। আর ঠিক আছে মঞ্জু, যা আছে তাই খাবো, তবে একটু ভালো খাবার হলে সত্যিই খুশি হতাম। আরে আমার মেয়ে জামাই এসেছে, একটু মাছ রান্না করলে কি হতো? সরলা, তুমি মঞ্জুকে বলো না। তোমরা সবাই মিলে আমার সংসার শেষ করতে চাও? ঠিক আছে মঞ্জু, ওই মাছটা নুন মাখিয়ে শুকিয়ে রাখ, রাতে ঝোল করবি। এমন সময় বিশ্বনাথ বাজারের ব্যাগ হাতে ঘরে ঢুকলো।
তার হাতে কিছু তরকারি, একটা মাছ আর একটু মশলা। সে মুখ গম্ভীর করে সরলার দিকে তাকালো। মা, আমি বাজার করে এনেছি। রাখি আর শান্তদা এসেছে, তাদের জন্য একটু ভালো কিছু রান্না করতে হবে। আবার বাজার? তুই কত টাকা খরচ করলি? আমি কিন্তু এক পয়সাও দিতে পারবো না। আরে আমি চাকরি করি, আমি আমার টাকায় বাজার করেছি, তুমি চিন্তা করো না। মঞ্জু, তুমি এই মাছটা সর্ষে দিয়ে রান্না করো তো। ঠিক আছে দাদা, আমি এখনই রান্না শুরু করছি। রাখি, তুমি আর শান্তদা বলো কি খেতে চাও? বৌদি, তুমি সর্ষে ইলিশ করো, আর একটু আলু ভাজা হলে দারুণ হবে। সরলা এখনো মুখ গোমড়া করে বসে আছেন, কিন্তু বাড়িতে একটা নতুন উৎসাহ এসেছে। মঞ্জু রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ল। রাখি আর শান্ত খুশি মনে গল্প করছে। বিশ্বনাথ মনে মনে ভাবছে কিভাবে মায়ের মন পাল্টানো যায়। এই সংসারে কি সত্যিই কিছু বদলাবে, নাকি সব আগের মতোই থাকবে? এবার একটা নতুন ঘটনা ঘটতে চলেছে, যা সবাইকে অবাক করবে। সরলার বাড়িতে এখন একটু উৎসবের মেজাজ। বিশ্বনাথ বাজার থেকে মাছ আর তরকারি এনেছে। মঞ্জু রান্নাঘরে সর্ষে ইলিশ আর আলু ভাজা তৈরি করছে। রাখি আর শান্ত খুশি মনে গল্প করছে, কিন্তু সরলার মুখে এখনো চিন্তার ছাপ। দিনেশ হাসি মুখে সবাইকে দেখছেন। এবার দেখা যাক কি হয়। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং এখনও পর্যন্ত ভিডিও দেখে যাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন আমাদের এইরকম ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের সাজেশন দিন, আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন, তাহলে সেই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, কারণ আপনাদের পছন্দের জন্যই আমাদের চ্যানেলটা ভালোভাবে চলবে। মা, আমি সর্ষে ইলিশ আর আলু ভাজা তৈরি করেছি। রাখি আর শান্তদার জন্য থালায় সাজিয়ে দিচ্ছি। সর্ষে ইলিশ, তেল আর মশলার দাম কে দেবে? তুই কি আমার সংসার শেষ করবি মঞ্জু? মা, তুমি এত চিন্তা করো কেন? আমরা এসেছি, একটু ভালো খাবার খেলে কি হয়? বৌদির হাতের রান্না তো দারুণ হয়। হ্যাঁ মা, আমরা তো বেশি দিন থাকবো না, একটু ভালো খাবার খেলে সবাই খুশি হবে। আরে সরলা, তুমি একটু হাসো। মেয়ে জামাই এসেছে, একটু ভালো খাবার করলে কি হয়? মঞ্জু, তুমি দারুণ রান্না করেছো। মা, আমি আমার টাকায় বাজার করেছি, তুমি চিন্তা করো না। এই খাবারটা খেয়ে দেখো, মন ভালো হয়ে যাবে। তোর টাকা দিয়ে কি সব কিনে খাবো? এই মাছ আর তেলের দাম দেখেছিস? এভাবে চললে সংসার কিভাবে চলবে? মঞ্জু থালায় সর্ষে ইলিশ, আলু ভাজা আর পান্তা ভাত সাজিয়ে দিল। সবাই খেতে বসলো। রাখি আর শান্ত খুশি মনে খাচ্ছে। দিনেশ মাছের স্বাদে মুগ্ধ, কিন্তু সরলা শুধু একটু ঝোল আর পান্তা ভাত মুখে দিয়ে চুপ করে বসে আছেন। বিশ্বনাথ মায়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, বৌদি, তোমার হাতে সর্ষে ইলিশ দারুণ হয়েছে। মা, তুমি একটু খেয়ে দেখো, কি মজার। হ্যাঁ মঞ্জু, তুমি তো রেস্টুরেন্টের রাঁধুনির থেকেও ভালো রান্না করো। ধন্যবাদ শান্তদা, আমি তো মায়ের কথা শুনে রান্না করি। তবে আজ বিশ্বনাথদা মাছ এনে দিয়েছে, তাই হলো। তোমরা এত মাছ মাংস খাও, কিন্তু টাকার কথা ভাবো না। এভাবে চললে সংসার শেষ হয়ে যাবে। আরে সরলা, একটু খুশি হও। মেয়ে জামাই এসেছে, একটু ভালো খাবার দিলে কি হয়? খাওয়া শেষ হলো। রাখি আর শান্ত গল্প করতে করতে ঘরে গেল। মঞ্জু বাসন ধুতে ব্যস্ত হয়ে পড়ল। বিশ্বনাথ আর দিনেশ বাইরে উঠোনে বসে গল্প করছে, কিন্তু সরলার মুখে এখনো চিন্তার ছাপ। এমন সময় বিশ্বনাথ একটা পরিকল্পনা ভাবলো। বাবা, আমি একটা কাজ করব। মায়ের এই কিপটেমির জন্য আর কিছুই করতে পারছি না। আমি গোপাল ডাক্তারকে ডেকে আনবো, ওনার সঙ্গে একটা বুদ্ধি করব। গোপাল ডাক্তার? কি বুদ্ধি করবি? বাবা, তুমি দেখো, মায়ের মন পাল্টানোর একটা উপায় বের করব। শান্তদার রাখিকে বলবো, ওরা সাহায্য করবে। বাড়িতে একটা নতুন ষড়যন্ত্র শুরু হতে চলেছে। বিশ্বনাথ, রাখি আর শান্ত মিলে কি করবে? সরলার কিপটেমি কি কমবে, নাকি আরো বাড়বে? এই সাসপেন্সের জন্য জবাব পেতে আর একটু অপেক্ষা করতে হবে। সরলার বাড়িতে নতুন একটা উত্তেজনা। বিশ্বনাথ মায়ের কিপটেমি কমানোর জন্য গোপাল ডাক্তারের সঙ্গে একটা বুদ্ধি করেছে। রাখি আর শান্ত এই পরিকল্পনায় জড়িয়ে পড়েছে। মঞ্জু রান্নাঘরে ব্যস্ত, আর দিনেশ হাসি মুখে সবকিছু দেখছেন। কিন্তু সরলা এখনো ঝোল আর পান্তা ভাতের পক্ষে। এবার দেখা যাক কি হয়।
মা, আমি আজ সকালে শাকের ঝোল আর পান্তা ভাত তৈরি করেছি, তবে বিশ্বনাথ দা বলেছে দুপুরে মাছের ঝোল আর ভাত রান্না করতে। মাছের ঝোল আবার তেল মশলা খরচ করবি? তুই কি আমার সংসার শেষ করতে চাস? মা, তুমি সব সময় ঝোল আর পান্তা ভাতের কথা বলো। আমরা এতদিন পর এসেছি, একটু ভালো খাবার খেলে কি হয়? মা, আমরা তো বেশি দিন থাকবো না, একটু মাছ মাংস রান্না হলে সবাই খুশি হবে। আরে সরলা, তুমি একটু শান্ত হও। মেয়ে জামাই এসেছে, একটু ভালো খাবার দিলে কি হয়? বিশ্বনাথ, তুই বাজার থেকে কি এনেছিস দেখা। বাবা, আমি আজ মাছ তরকারি আর মশলা এনেছি। মঞ্জু, তুমি এগুলো দিয়ে ভালো কিছু রান্না করো তো। আবার বাজার? তুই কত টাকা খরচ করলি? আমি কিন্তু এক পয়সাও দিতে পারবো না। এমন সময় সরলা হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো করলো। সবাই ছুটে গেল তার কাছে। বিশ্বনাথ আর রাখি তাকে ধরে বসালো। শান্ত পাখা নিয়ে হাওয়া করতে লাগলো। মা, তোমার কি হলো? হঠাৎ এমন করলে কেন? আমার মাথাটা ঘুরছে। কেমন যেন অসুখ অসুখ লাগছে। বাবা, আমি গোপাল ডাক্তারকে ডেকে আনছি। মায়ের এমন হওয়া ঠিক নয়। হ্যাঁ, তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আয়। এই সরলা, তুমি চুপ করে বসে থাকো। কিছুক্ষণ পর বিশ্বনাথ গোপাল ডাক্তারকে নিয়ে এলো। গোপাল ডাক্তার সরলার নাড়ি দেখলেন, কপালে হাত দিলেন। সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছে। রায়বাবু, আপনার স্ত্রীর একটা কঠিন অসুখ হয়েছে। রক্তের পরিমাণ কমে গেছে। এভাবে চললে বড় বিপদ হতে পারে। বলছেন ডাক্তার? আমি কি বাঁচবো না? ও গো, আমায় বাঁচাও। ডাক্তার, যে করে হোক আমার সরলাকে সুস্থ করুন, আর যত টাকা লাগে আমি দেব। টাকা দিয়েই অসুখ সারবে না। একটাই উপায় আছে। সরলা দেবীকে এখন থেকে নিয়মিত ভালো খাবার খেতে হবে। মাছ, মাংস, শাকসবজি এসব না খেলে শরীর আরো দুর্বল হয়ে পড়বে। মা, তুমি শুনলে? এখন থেকে ঝোল আর পান্তা ভাত বন্ধ, ভালো খাবার খেতে হবে। হ্যাঁ মা, আমরা সবাই মিলে তোমার জন্য ভালো খাবার রান্না করব। তুমি চিন্তা করো না। সরলার বাড়িতে এখন সবাই উৎকণ্ঠায়। গোপাল ডাক্তার বলেছেন সরলার অসুখ হয়েছে আর তাকে ভালো খাবার খেতে হবে। বিশ্বনাথ, রাখি আর শান্ত মনে মনে হাসছে, কারণ এই অসুখের গল্পটা তাদের বুদ্ধি। মঞ্জু রান্নাঘরে ব্যস্ত আর দীনেশ সরলার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন। এবার দেখা যাক গল্প কোথায় যায়। ডাক্তার, আপনি কি বলছেন? আমি কি সত্যি মারা যাব? আমি এখনো এত কিছু করতে চাই। সরলা দেবী, ভয় পাবেন না। একটাই উপায় আছে। আপনাকে এখন থেকে প্রতিদিন মাছ, মাংস, শাকসবজি খেতে হবে। ঝোল আর পান্তা ভাতে শরীর চলবে না। ডাক্তার, তুমি যা বলছো তাই হবে। মঞ্জু, তুমি আজ থেকে ভালো খাবার রান্না করো। সরলার জন্য যা যা লাগে আমি বাজার করে আনবো। মা, তুমি শুনলে? এখন থেকে আর ঝোল আর পান্তা ভাত নয়। বৌদি, তুমি মাছ ভাজা, মাংসের তরকারি আর শাক রান্না করো। হ্যাঁ মা, আমরা সবাই মিলে তোমার জন্য ভালো খাবার রান্না করব। তুমি শুধু খাও আর সুস্থ হও। ঠিক আছে মা, আমি আজই বাজার থেকে মাছ, মাংস আর তরকারি এনে রান্না শুরু করব। সরলা এখন ভয়ে ভয়ে, কিন্তু সে বুঝতে পারছে এবার তাকে মন পাল্টাতে হবে। মঞ্জু রান্নাঘরে গিয়ে মাছ ভাজা, মাংসের তরকারি আর শাকসবজি রান্না শুরু করলো। বাড়িতে একটা নতুন গন্ধ ছড়িয়ে পড়লো। সবাই খুশি মনে খেতে বসলো। এ কি গন্ধ! মঞ্জু, তুই এত সব রান্না করলি? এত তেল মশলা কোথায় পেলি? মা, বিশ্বনাথ দা আর শান্তদা বাজার থেকে সব এনে দিয়েছে। তুমি খেয়ে দেখো, দারুণ হয়েছে। মা, এবার তুমি মন ভরে খাও। ডাক্তার বলেছে ভালো খাবার খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে। হ্যাঁ মা, আমরা সবাই তোমার জন্য এসব করেছি। তুমি খাওয়ার মজা করে থাকো। সরলা প্রথমবার মুখে এক টুকরো মাছ ভাজা দিল। তার চোখে একটা নতুন আলো। সে হাসলো, যেন অনেকদিন পর পেট ভরে খাওয়ার সুখ পেল। সরলা দেবী, কেমন লাগছে খাবার? আমি তো বলেছিলাম ভালো খাবার খেলে শরীর ঠিক হয়ে যাবে। ডাক্তার, আপনার কথায় তো সত্যি আমার শরীর ভালো।
বাড়িতে একটা নতুন গন্ধ ছড়িয়ে পড়ল। সবাই খুশি মনে খেতে বসলো। এ কি গন্ধ! মঞ্জু, তুই এত সব রান্না করলি, এত তেল মশলা কোথায় পেলি? মা, বিশ্বনাথদা আর শান্তদা বাজার থেকে সব এনে দিয়েছে, তুমি খেয়ে দেখো, দারুণ হয়েছে। মা, এবার তুমি মন ভরে খাও, ডাক্তার বলেছে ভালো খাবার খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে। হ্যাঁ মা, আমরা সবাই তোমার জন্য এসব করেছি, তুমি খাওয়ার মজা করে থাকো। সরলা প্রথমবার মুখে এক টুকরো মাছ ভাজা দিল। তার চোখে একটা নতুন আলো। সে হাসলো, যেন অনেকদিন পর পেট ভরে খাওয়ার সুখ পেল। কিন্তু এই সময় গোপাল ডাক্তার ফিরে এলো, তার মুখে একটা দুষ্টু হাসি। সরলা দেবী, কেমন লাগছে খাবার? আমি তো বলেছিলাম ভালো খাবার খেলে শরীর ঠিক হয়ে যাবে। ডাক্তার, আপনার কথায় তো সত্যি আমার শরীর ভালো। আমি তো বলেছিলাম ভালো খাবার খেলে শরীর ঠিক হয়ে যাবে। ডাক্তার, আপনার কথায় তো সত্যি আমার শরীর ভালো লাগছে, কিন্তু আমার অসুখটা কি ছিল বলুন তো? হ্যাঁ মা, আমরা চেয়েছিলাম তুমি আমাদের সঙ্গে মন ভরে খাও, তাই গোপাল ডাক্তারকে বলেছিলাম একটু নাটক করতে। তোরা এত বড় নাটক করলি, আমি তো ভয়ে মরে গিয়েছিলাম। তবে ঠিক আছে, এই খাবার খেয়ে আমার মন ভরে গেছে। সরলা, এবার তুমি বুঝলে তো, খরচ করলে সংসার শেষ হয় না, বরং সবাই খুশি হয়। মা, এখন থেকে আমি প্রতিদিন এমন খাবার রান্না করব, তুমি শুধু বলো কি খেতে চাও। সরলার মুখে এখন হাসি। সে বুঝেছে সংসারে শুধু টাকা বাঁচানোই জীবন নয়, ভালো খাবার আর পরিবারের হাসিও দরকার। গোপাল ডাক্তার তার ফি নিয়ে চলে গেল। বিশ্বনাথ, রাখি আর শান্ত হাসছে। মঞ্জু রান্নাঘরে নতুন উৎসাহে কাজ শুরু করলো। সংসারে শুধু টাকা বাঁচানোই নয়, পরিবারের সুখ ও ভালোবাসাও গুরুত্বপূর্ণ। একটু খরচ করে সবাই মিলে হাসি এই খুশি গল্পটি থাকলে আপনাদের কেমন জীবন লাগলো অনেক কমেন্টে রঙিন হয়। অবশ্যই জানাবেন। পরবর্তী সময় আমরা আরো বেটার অ্যানিমেশনের সাথে বেটার আরো স্টোরি আপনাদের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই এর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন যে কোন ধরনের গল্প আপনাদের চাই।